আজকে কারক বিভক্তি নিয়ে আলোচনা করব। আগের দিন 21টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, আজকে 22 নম্বর থেকে শুরু হবে। অনুসর্গ কয় প্রকার ও কী কী? বাংলায় অনুসর্গ মূলত দুই প্রকার, শব্দজাত বা নাম অনুসর্গ এবং ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ। 23 নম্বর, শব্দজাত বা নাম অনুসর্গ কয় প্রকার ও কী কী? উদাহরণসহ লেখুন। শব্দজাত বা নাম অনুসর্গ 3 প্রকার, যথা তৎসম, তদ্ভব ও বিদেশী। তৎসমের উদাহরণ হচ্ছে কর্তৃক, দ্বারা, প্রতি, সহিত, অপেক্ষা ইত্যাদি। তদ্ভব এর উদাহরণ হচ্ছে পাশে, তরে, কাছে, মাঝে, পাছে ইত্যাদি। বিদেশী অনুসর্গের উদাহরণ হচ্ছে বনাম, বাবদ, বরাবর, বাদে ইত্যাদি। 24 নম্বর, ক্রিয়াজাত বা অসমাপিকা অনুসর্গ এর উদাহরণ দাও। করিয়া থেকে করে, ধরিয়া থেকে ধরে, হইতে থেকে হতে, দিয়া থেকে দিয়ে ইত্যাদি। অর্থাৎ সাধুতে হলে করিয়া আর চলিততে হলে করে, ধরিয়া সাধু আর ধরে হচ্ছে চলিত। এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। 25 নম্বর, নির্দেশক কাকে বলে? যে বর্ণ বা বর্ণ সমষ্টি ব্যক্তি বা বস্তুবাচক পদের সঙ্গে যুক্ত হয়ে তার বচন নির্দেশ করে তাদের নির্দেশক বলা হয়, যেমন টি, টা, খানা, খানি, গাছাগাছি ইত্যাদি। 26 নম্বর, পদাশ্রিত নির্দেশক কাকে বলে? নির্দেশক বিশেষ্য কিংবা বিশেষণ পদকে আশ্রয় করে ব্যবহৃত হয়, এই কারণে নির্দেশকগুলিকে পদাশ্রিত নির্দেশক বলা হয়। যেমন লোকটি রাস্তায় যাচ্ছে, এখানে লোকের সঙ্গে টি এই নির্দেশকটি যুক্ত হয়ে লোকটি হয়েছে। 27 নম্বর, বিভক্তি অনুসর্গের সাদৃশ্য লেখো। বিভক্তি এবং অনুসর্গ উভয়ই শব্দের পরে বসে। এবার আমরা জেনে নেব বিভক্তি আর অনুসর্গের পার্থক্য। বিভক্তি শব্দের পরে একসাথে যুক্ত হয়ে বসে, অনুসর্গ শব্দের পরে আলাদাভাবে বসে। বিভক্তির স্বাধীন প্রয়োগ নেই, অনুসর্গের স্বাধীন প্রয়োগ আছে। বিভক্তির চিহ্নগুলি অর্থহীন, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এবারে 29 নম্বর, বিভক্তি ও নির্দেশকের পার্থক্য। বিভক্তির কাজ হলো শব্দকে পদে পরিণত করা এবং বাক্যস্থ পদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা, আর নির্দেশকের কাজ হলো শব্দ বা পদের বচন নির্ণয় করা। বিভক্তি কখনোই শব্দের পরে বসে না, কিন্তু নির্দেশক শব্দের পূর্বেও বসে, যেমন খান চারেক রুটি দাও। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হওয়ার পরে সেই শব্দের সঙ্গে নির্দেশক যোগ হওয়া অসম্ভব। শব্দের সঙ্গে নির্দেশক যুক্ত হওয়ার পরে সেই শব্দের সঙ্গে বিভক্তি যোগ হতে পারে। 30 নম্বর, বিভক্তি ও নির্দেশকের সাদৃশ্য লেখো। বিভক্তি ও নির্দেশক উভয়ই শব্দের পরে একসাথে যুক্ত হয়ে বসে। তাহলে আজকে গুরুত্বপূর্ণ 30 পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আগের দিন 21টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যদি এই বিষয়গুলো তোমরা মাধ্যমিক পরীক্ষাতে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো, তাহলে ব্যাকরণে তোমার সমস্যা হবে না। আশা করি ভিডিওটি অবশ্যই তোমাদের উপকারে আসবে এবং এই ধরনের নিত্য নতুন, আমি গত ভিডিওতে বলেছি, ইতিহাস, ভূগোল এবং বাংলার বিভিন্ন নোট, সাজেশান, বিভিন্ন বিষয় পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে আজকে চলে এই পর্যন্ত। নমস্কার।